আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি বিরিয়ানি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি আজকে তৈরি করব চিকেন টিক্কা বটি বিরিয়ানি। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, লবণ স্বাদ মতো। আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানি মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট 2 চা চামচ, দিয়ে দিচ্ছি রান্নার তেল 3 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যেন সব মশলা একসঙ্গে মিশে যায়। এটা দিয়ে আমি মাংস ম্যারিনেট করে রাখবো ঘন্টাখানেকের মতো, কারণ আমি এতে কোনো পেঁপে ইউজ করি নাই, তাই 1 ঘন্টার মতো মাখিয়ে রাখতে হবে। এখানে আমি বুকের মাংস নিয়েছি 900 গ্রাম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন, দিয়ে দিয়েছি সবটুকুই মশলার ভিতরে, ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি কালারটা ইউজ করব। এখন আমার 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে। আমি এখানে 1 চিমটি জর্দা রং দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো লাল রং বা জর্দা রং ইউজ করতে পারেন, এতে কালারটা সুন্দর হবে। আমি আগে রংটা ইউজ করি নি, তাহলে কি হবে, মাংসের ভিতরে কালারটা ঢুকে যাবে। ঢেকে রেখে এখন আমি চুলায় চলে যাব। আর এর ফাঁকে আমি চালটা ভিজিয়ে নিব। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। দেখুন, আমি ধুয়ে নিয়েছি চালটা। এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আমি। এবার এটা রান্না করে নিব। আমি এতে কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়েই রান্না হবে। আমি 5 মিনিট পরে ঢেকে দিয়েছি। পানি উঠে আসার পরে চিকেন টিক্কাটা এই পানিতেই রেডি হয়ে যাবে। দেখুন, ঝোলটা অনেকটাই কমে এসেছে। আমি নাড়িয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ব্রেস্তাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। উপরে তেলও চলে আসছে। এ পর্যায়ে আমি কিছুটা মিন্ট দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা মিন্টটা পছন্দ করে না বেশি, তাই খুব একটা দেইনি আমি। হয়ে গেছে এটা। এখন এটা আমি স্মোকি ফ্লেভারের করে নিব। দেখুন, এটা মাখা মাখা হয়ে গেছে। চিকেন টিক্কা প্রায় রেডি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্টিলের বাটি, আরও দিয়ে দিচ্ছি 1 টুকরা কয়লা গরম করে। এতে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। দেখুন, এবার আমি এটা ঢেকে রেখে দিব। ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দেব যেন বের হয়ে না যায়। এরকম আমি 10 মিনিটের মতো রেখে দিব ঢেকে। 10 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিকেনটা হয়ে গেছে। আমার চিকেন টিক্কা বটি রেডি। এখন আমি পানি বসিয়ে দিয়েছি চুলায়। এতে আমি দিয়ে দিচ্ছি তেল। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আমি। চালটা সেদ্ধ করে নেব এখানে। আরও দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে শাহি জিরা আছে 1/2 চা চামচ, একটা স্টার এনিস দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো কাবাব চিনি, 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি, লবঙ্গ 4-5টা, 2টা কালো এলাচ, তেজপাতা 2টা। আমি পানিটা ফুটিয়ে নিব। তাহলে হবে কি, এই মশলার ঘ্রাণটা চালের ভিতরে চলে আসবে যখন আমি চালটা সিদ্ধ করব। ঢেকে আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যেন পানিটা ফুটে ওঠে এবং মশলার ঘ্রাণটা বেরিয়ে না যায়। দেখুন, মশলাটাও ফুটে গেছে এবং পানিও ফুটে গেছে, এর ঘ্রাণটা বেরিয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে মশলাগুলি তুলে নেব। সবটা আমি তুলে ফেলবো না, কিছুটা থাকবে, কিছুটা থাকলে সমস্যা নাই।
দেখুন আমি দিয়ে দিচ্ছি সবটুকু বাসমতি চাল। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর 80% মতো আমি এখন সিদ্ধ করে নিব। আমি সবটুকু দিয়েছি। দেখুন নাড়িয়ে দিতে হবে, দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি, নাহলে চালটা দলা পাকিয়ে যেতে পারে। ফুটে উঠছে চাল, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে এবং চেক করে নিতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন চালটা প্রায় 80% মতো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে পানিটা ঝরিয়ে নিব। আর এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচের মতো, দিয়ে একটু ঢেকে রাখবো যেন এর ঘ্রাণটা মাংসের ভিতরে যায়। আমার হয়ে গেছে মাংসটা। এখান থেকে আমি অর্ধেকটা মাংস তুলে রেখে দিব। এটা রাইসের উপরে দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা মাংস নিচে থাকবে, যাতে একটু পোড়া পোড়া ভাব আসে। যেহেতু এটি চিকেন টিক্কা বিরিয়ানি, তো একটু পোড়া পোড়া ভাব আসলেই ভালো লাগে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা, দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো দুধ। এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি কিছুটা মিন্ট। এখন এর মধ্যে আমি অর্ধেকটা রাইস দিয়ে দিয়েছি। দিয়ে সমান করে দিতে হবে, সুন্দরভাবে লেবেল করে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, চাইলে রান্নার তেলটাও ইউজ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি আবার জাফরানে ভেজানো দুধ। এতে সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে। আমি মাংসটা দিয়ে দিচ্ছি উপরে, যা আমি তুলে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা ছড়িয়ে, দিয়ে দিচ্ছি বাকিটুকু রাইস, দিয়ে আবারও আমি লেবেল করে দিচ্ছি সুন্দরভাবে। বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিব এখন ঘিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আরও দিয়ে দিচ্ছি কেওড়া জল, আপনারা চাইলে গোলাপ জল ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা মিন্ট, দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি এর উপরে এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে রান্না করব 10 মিনিটের মতো, মিডিয়াম লো হিটে। এটা আপনারা যদি ঠান্ডা অবস্থায় থাকে মাংস এবং রাইস, তাহলে 15 মিনিটের মতো রান্না করবেন। আর আমার যেহেতু এটা গরম সব কিছুই, তাই আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন টিক্কা বটি বিরিয়ানি। আমার কাছে তো দেখতে ভালোই লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা আপনারা ঈদে তৈরি করতে পারেন কিংবা ইফতারেও তৈরি করতে পারেন, খেতে অসাধারণ মজার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। ঈদের দিনে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।